লোক বেশি লাগাও, প্ল্যান করে বেশি করে লোক লাগাও, আর লেভেল মিলাই দিব সুন্দর করে। এটা তো আপনি ইঞ্জিনিয়ার নেই, ভালো করে আপনি তো বুঝুন আবার কি, এটা সুন্দর করে মিলিয়া তাইলে না তারা আইতে আইতে রাস্তা ক্লিয়ার হয়ে যাবো। উপরে সামনে আমরা কাজটা দেখাল একবারে কিন্তু ওরা ফরসাল মাখানে কিন্তু কালি বালি কি একদম আমরা কালকে লাগাই দেবো ডাবল করে রাখছি দেখেন ডাবল করে কমপ্লিট একদম টোটাল দিয়ে করে দিব এটা কে করবে এটা আমরা দেখাই দেব। আর এরপরে এই বিল্ডিংটা আমি বিকেলে রাত্রে আবার আইতেছি লেভেল আপনার আয়ু বুঝছেন তো, লেভেলের কথা বলছে ডিএম সাহেব যে বলছে লেভেলের কথা কি বুঝছেন? আমরা তো আছে সাবমার্সিবল আছে স্যার, নষ্ট হয়ে গেলে অনেক স্টুডেন্ট স্যার 3 দিন নষ্ট হয়ে থাকে, পাম্প চেঞ্জ করতে লাগবে না। যত বলছে যে চেয়ারগুলো করে আমরা করছি না, 300 চেয়ার ডিপ্টিবল স্যার ডিপ্টিবল পাইপটা যাক না আরে পরে হইব কেন হবে না একজন ছুটিতে যে আমরা বর্তমান সরকার ক্ষমতা আসার আগে রাজ্যে 4টে জওহর নবোদয় বিদ্যালয় ছিল। বর্তমানে আরও 4টে জওহর নবোদয় বিদ্যালয় আমরা ওপেন করতে যাচ্ছি। একটা হলো পশ্চিম ত্রিপুরা, আর একটা হলো সাউথ ত্রিপুরা, আর একটা সিপাহীজলা এবং ঊনকোটি। অর্থাৎ সারা রাজ্যে 8টা ডিস্ট্রিক্টে এখন থেকে 8টা জওহর নবোদয় বিদ্যালয়। আগে খোয়াইতে ছিল, আমরা জানি খোয়াইটা আছে, খোয়াইয়ের প্রিন্সিপাল এখানে রয়েছেন। তো এইটা একটা টেম্পোরারি জওহর নবোদয় বিদ্যালয়। অলরেডি 40 কোটি টাকা ব্যয়ে খোয়াই চমনিতে অলরেডি জওহর নবোদয় বিদ্যালয় হবে, কিন্তু এর মধ্যেই 114 জন ছেলে মেয়ে এই জওহর নবোদয় বিদ্যালয়ের জন্য অ্যাডমিশন এবার নিয়েছে 6, 7, 8-এ। অলরেডি 6, 7, 8-এ আগামী 17 তারিখ এই বিদ্যালয় ওপেন হবে। এর আগে এখানে থাকার জন্য, মেয়েদের থাকার জন্য, ছেলেদের থাকার জন্য রেসিডেন্সিয়াল স্কুল যেহেতু, এবং টিচাররা কোথায় থাকবে এবং কোথায় রান্নাবান্না হবে, কোথায় হোস্টেল হবে, সব কিছু দেখার জন্য এখানে এসেছি। এটা আপাতত টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট। ডিএম সাহেব, ডিএম ওয়েস্ট ত্রিপুরা, উনি নিজেও জওহর নবোদয় বিদ্যালয়ের ছাত্র, সুতরাং ওনার এতে আরও বেশি ইন্টারেস্ট। উনি এর মধ্যে 4বার ভিজিট করে গেছেন। এখানে যাতে টেম্পোরারি আমরা স্টার্ট করতে পারি, কারণ ছেলেমেয়েরা ভর্তি হয়ে গেছে। আমরা চাই 17 তারিখ থেকেই ক্লাস শুরু হয়ে যায়, এটা আমাদের উদ্দেশ্য। তো যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে কাজটা কমপ্লিট হতে পারে সেই জন্য ভিজিট করা। এখানে আমাদের এখানকার এমডিসি রবীন্দ্র দেববর্মা, উনি আমার সাথে রয়েছেন, বিএসসি চেয়ারম্যান রয়েছেন, ডিএম সাহেব আছেন, এসডিএম সাহেব আছেন, এছাড়া বিডিওরা আছেন। সবাই মিলেমিশে আমরা সুন্দর করে কাজটা যত দ্রুত সম্ভব শেষ করতে পারি, এই জন্য এখানে আসা।